স্যার ওই যে আমি বুঝতে পারছি না, আইনটাও স্যার পেছনে পড়ে গেছে। এখানে 2-3 মাস যাবত উনি বক বিক্রি করে, প্রায়ই দেখা যায়। বাংলার অতি পরিচিত একটি পাখি বক। নান্দনিক এই পাখিটি বাংলা সাহিত্যে বেশ গুরুত্ব পেয়েছে। জীবনানন্দ দাশের কবিতাতেও খোঁজ মেলে এই বকের। তাদের নিড়ে ফেরা, দল বেঁধে সবুজ ধানক্ষেত বা জলাধারে দাঁড়িয়ে মৎস্য শিকার করার দৃশ্য আকৃষ্ট করে ভ্রমণ পিপাসুদের। সেই বক যদি নগরীর রাস্তায় মানুষের খাদ্যপণ্য হিসেবে বিক্রি করা হয় তবে সেটা অন্যায় এবং নির্মম। এমন একটি দৃশ্য দেখা যায় রাজধানীর ৩০০ ফিট সড়কে। সেখানে একটি লোক বেশ কিছু বক শিকার করে বিক্রি করছিলেন। স্যার বিডের বাজার একজন আনছেন যে স্যার এর লিগে আর কি। আপনি কেন নিয়ে আসছেন এগুলো? স্যার আমি বুঝতে পারি নাই স্যার, আমি আনছিলাম তো স্যার বেচা লাগে যে স্যার সমস্যা আমি তো জানি না। এই পাখি এভাবে মানে ধরা, খাওয়া বন আইনের নিষেধ, এটা আপনি জানেন? জি 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 তাহলে আপনি নিয়ে আসছেন কেন? স্যার ওই যে আমি বুঝতে পারছি না, আইনটাও স্যার পেছনে পড়ে গেছে। আপনি এখন এগুলো ছেড়ে দিবেন? আপনি এই যে কাজটা করছেন আপনি কি জানেন এটা কত বড় অন্যায়? স্যার আমরা ধরি না, একজন আনছেন দেখি আর কি কিনে রাখছিলাম। একজনে ধরবে, আপনি সেটাকে নিয়ে এসে বিক্রির জন্য নিয়ে আসবেন? আমি জানি না, এমনি মুরগি বেশি স্যার, আমার পেশা, আমার দোকান আছে মুরগি। আপনি বক নিয়ে আসেন কেন? স্যার এই যে এটাই অপরাধ স্যার, আজকা সত্যি কপালে এটাই শরীর লাগছে স্যার। এখানে 2-3 মাস যাবত উনি বক বিক্রি করে, প্রায়ই দেখা যায় উনি এখানে। আপনি তাহলে মিথ্যা বললেন কেন? স্যার আমি বেশি নেই তো। প্রায়ই আমরা দেখি। আমার দেখছেন আপনারা দেখি না, আরেকজন বেচে, হয়তো আপনার ফ্রেন্ড। তো এই যে আজকে আমি আইছি দাদা, আমার অপরাধ হয়েছে। কিন্তু এই জায়গায় বক বিক্রি হয় তাহলে? মনে হয় অন্য কেউ বেচতে পারে স্বাভাবিক, খালি আমার দাদা এই যে আপনারা আজকে পাইছেন। এরকম করে মানে বক ধরে এরকম সিগন্যাল দিয়ে দিয়ে হচ্ছে ওনারা বিক্রি করে, প্রায়ই আমরা দেখি। কত করে বিক্রি করেন? স্যার আমি মিশা কথা না স্যার, এগুলো একটা 200 টাকা করে কিনেছিলাম মুরব্বীর কাছ থেকে স্যার। কত বিক্রি করতেন? স্যার 2200-2500 আর কি। না 8টা স্যার, এরকম হালি আর কি 1200। বকগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ করলে সেই ব্যক্তি অস্বীকৃতি জানায়। সে সময় তাকে বন্যপ্রাণী অপরাধ দমন আইন ও পুলিশের ভয় দেখালে বকগুলো ছেড়ে দিতে বাধ্য হয়। আমি হচ্ছে এই 300 ফিটের সেই রাস্তাটি এটি দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি যে একজন লোক হাতে করে কয়েকটি বক বিক্রি করছিল। আমি দাঁড়িয়ে দেখি সে মোটামুটি প্রায় 8টি বক সে হাতে করে এই বকগুলোকে হাতে করে নিয়ে সে বিক্রি করছিল, এবং আমি সেগুলোকে রেস্কিউ করার চেষ্টা করি এবং তাদের কাছে জানার চেষ্টা করি যে এই বকগুলো আসলে সে কোত্থেকে কিনেছে এবং কেন বিক্রি করছে, কিন্তু সে আসলে কোনো সদুত্তর আমাকে দিতে পারেনি। এবং পাশাপাশি সে আমাকে বলছিল যে এখানে সে আজকেই প্রথম বিক্রি করছে, কিন্তু আমি আশেপাশে যে মানুষগুলো ছিল তাদের সাথে কথা বলে জানি যে আজকে না, এর আগেও এখানে বেশ কয়েকবার বক বিক্রি হয়েছে। তো আমার যে বন অধিদপ্তরে যারা বন কর্মকর্তা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়টি একটু নজরদারির মধ্যে রাখা উচিত, কারণ এইভাবে আসলে পথে ঘাটে বক বা কোনো বন্যপ্রাণী বা পাখি যে বিক্রি সেটি বন্ধ করা উচিত। বকগুলো ছেড়ে দিলে সেখান থেকে 3টি বক উড়ে গেলেও 5টি বক অসুস্থ হয়ে উঠতে অক্ষম হয়ে পড়ে। এরপর বকগুলোকে বাংলা ভিশন টিম উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করে। আমরা কয়েকটি বক উদ্ধার করেছি, সেটি রাস্তার পাশে একজন ব্যক্তি সেই বকগুলোকে বিক্রি করছিল, আমরা সেখান থেকে উদ্ধার করেছি। একটু এগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, আপনি একটু যদি কাইন্ডলি এসে নিয়ে যেতেন। ঘণ্টাখানেক অপেক্ষার পর বাংলা ভিশন টিমের কাছে এসে পৌঁছান বন কর্মকর্তারা। তাদের সহযোগিতায় শেষ পর্যন্ত রক্ষা পায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী সুন্দর এই পাখিগুলো। এই 5টি বক আমরা উদ্ধার করেছি, এগুলো একটু অসুস্থ হয়ে পড়ায় আমরা এগুলোকে তাদের কাছে দিয়ে দিচ্ছি, আর বাকি যে 3টি বক ছিল সেগুলো উড়ে যেতে সক্ষম হয়েছে। একটু আপনাদের কাছে জানতে চাই আসলে এই যে বন্যপ্রাণী ধরা বা বিক্রি করা, এটা আসলে আইন কি বলে এই ব্যাপারটি? বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী দেশীয় সকল প্রকার বন্যপ্রাণী আপনার ধরা, মারা, ক্রয়, বিক্রয় সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এরা যারা করছেন তাদেরকে নিয়ে আপনারা কোনো ধরনের কাজ করছেন কিনা? জি, আমরা সারা বাংলাদেশে কাজ করতেছি, কারণ হলো কি আমরা এই যে মেরাদিয়া, তারপর টঙ্গী, তার মিরপুর 1, ঢাকা শহরের আশেপাশে যে বাজারগুলো আছে এই বাজার আমরা প্রতিনিয়ত টহল প্রদান করতেছি। তারপর ঢাকার বাইরেও আমরা বিভিন্ন যে হাট বাজারগুলো আছে, যেমন হলো নরসিংদীর পুটিয়া, ওখানে আমরা মাঝে মাঝে আপনার এই অভিযানে যাই। বা আমাদের এই পর্যন্ত এখন আমার কাছে আসলে সঠিক এরকমই নাই, কিন্তু আমরা বেশ কয়েকটা আপনার বন্যপ্রাণীর আইনে মামলা দিয়েছি। যারা এগুলো কিনেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে অবশ্যই বলা আছে, কারণ হলো কি শুধু আমরা বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করি বন অধিদপ্তর, শুধু আমাদের একা পক্ষে এইগুলো দমন করা সম্ভব না। আপনারা যারা সাধারণ নাগরিক আছেন, কারণ এটা আমাদের এমন একটা প্রাণী যেটা আমাদের পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। হয়তোবা দেখা যাচ্ছে যে একটা প্রাণী যেটা আমাদের কি করে, কিন্তু আপনি যখন ভাববেন যে এই প্রাণীটা যখন আমাদের এখান দেশে থেকে বিলুপ্ত হবে, তখন বুঝতে পারবেন যে এটার কী মূল্য ছিল। আমি আপনাদের কাছে এই বাংলা ভিশনের
মাধ্যমে বলতে চাই যেটা যে আপনারা প্রত্যেকের জায়গা থেকে যদি কোথাও দেখেন যে আপনার হলো দেশীয় বন্যপ্রাণী আটক আছে বা ক্রয় বিক্রয় করতেছে বা কেউ ধরে নিয়ে খাচ্ছে, আপনারা তাদেরকে নিষেধ করবেন। এমনকি যদি তারা না শুনতে পারেন, প্রত্যেকটা আপনার হলো আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এই বন্যপ্রাণী নিয়ে কাজ করে, তাদের সহায়তা নিতে পারেন। এমনকি যদি তাও না পারেন, আমাদের একটা জরুরি আপনার নাম্বার আছে যেটা হলো 999 মাধ্যমে আমাদের সংযুক্ত আছে। আপনারা ফোন দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। বকসহ যে কোনো বন্যপ্রাণীর শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। তাই বন্যপ্রাণী রক্ষায় আরও সচেতনতা সৃষ্টির উপর জোর দিয়েছেন পরিবেশবিদরা। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।